হ্যালো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর অনেক দিন পরে শরীর খারাপের পরে এই আবার আসলাম একটু দেখো সকালে ভিডিও করতে। সকালে আসলাম যে রান্নাঘরে চলে আসলাম, রান্নাঘরের দিকে ভাত বসিয়ে এসেছি। আর হচ্ছে আমি এই কটা দিন হলো ভিডিও ঠিকঠাক আপলোড করতেই পারছি না, এত শরীরটা খারাপ লাগছে। একটু একটু ভালো লাগছে যে সেই করছি, আবার শরীর খারাপ লাগছে। সারাটা দিন খুব উইক ছিলাম বলে কিছু করতে পারিনি কটা দিন পুরো একদম। যাই হোক, তাই যে করেছি কি বলে, যাই হোক ভাত বসিয়েছি সকালবেলা। একটু তো রান্নাবান্না ভাত না করলে হবে বলো, অনেক দিন গা ছেড়ে দিয়ে যে দেখো না, জামা কাপড়গুলো একটু যাওয়া দিয়ে আসলাম মিলে, তাও বৃষ্টি শুরু হয়ে গেলো, আবার যেতে হবে। যাই হোক একটু পরে যাব, এখন একটু দেখি টিফিনের ব্যবস্থা করতে দিয়ে ঘরেও কিছু জামা কাপড় তুলে নিয়ে এসে মেলে দিয়েছি। সবগুলো একসাথে বৃষ্টি আসলে না তুলে আনতে খুব কষ্ট হয়, জানি কিছু কিছুটা আমি ঘরে রেখে দিই, জানি তখন বর্ষাকাল সেই তো তুলে নিয়ে আসতে হবে। আর মোটা মোটা জিনিসগুলো কী করি ছাদে দিয়ে আসি। যাই হোক, তাই এভাবেই চলছে। কটা দিন যে আমার কী হচ্ছে ভগবান জানে, যে ভিডিও কিছুই দিতে পারছি না, কিছুই শরীরে একদম এনার্জি থাকছেই না। যাই হোক রান্নাটা যা করে করি, আর তার মধ্যে আবার মেয়ের পরীক্ষা শুরু হয়েছে, এই জন্য আরোই সমস্যা হয়ে যাচ্ছে। যাই হোক এভাবে চলতে হবে, কিছু করার নেই, চলতে তো হবেই, তাই না? কাজ না করলে তো হবে না, কাজে ফিরে আসতেই হবে যতই তুমি রেস্ট নাও। চলো এই রান্না বলতে কি, ওই যে আবার জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম, দিয়ে দেখাচ্ছে এই ডিমের ঝোল করবো। আর এদিকে তো ভাত হচ্ছে দেখালাম, ডিমের ঝোল করবো। ডিমগুলো দিকে সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি, আদা রসুন পেস্ট করবো, ছাড়িয়ে রেখেছি। আর ডিমের ঝোল করব। আকাশের যে কী কদিন যে কী হচ্ছে ভগবান জানি, যে বৃষ্টি হচ্ছে, জামা কাপড়গুলো ফের তুলে নিয়ে এসেছি, কী করবো আর, যাই ঘরেই মেলতে হবে। ঠিক আছে চলো। ওই যে বললাম শরীর খারাপ লাগে বলে ভিডিও করতেই পারি না। সকালবেলা কালকে যাওয়া বা একটু করেছিলাম সকালে পর্যন্ত, ব্যাস, তারপরে শরীরটা এত খারাপ লাগছিলো আর করতেই পারিনি সারাদিন। এটা আবার পরের দিনের ব্লগ, এটা দেখো পরের দিনের ব্লগ, তাও সকালে না, সকালে একদম ইচ্ছা হয়নি, করিনি। এটা হচ্ছে রাত না, সকালে না, দুপুরেই, সরি। যাই হোক এই যে একটু ইলিশ মাছ ভেজেছি আর খিচুড়িটা কি, আর এটা একটু পেঁয়াজি করেছিলাম। খিচুড়িটা কম এই কারণে যে সবাইকে দেওয়া হয়ে গেছে, দেওয়ার পরে আর মেয়েকেও খাওয়ানো হয়েছে, তারপরে এবারে আমি একটু খাবো, বাবা খাবে। পাঁপড় ভেজে রেখেছি। খিচুড়ি করলে সবাইকে দিয়ে দিই, খিচুড়ি তো খুব বেশি খাওয়া যায় না, সবাইকে দেওয়ার পরে যেটুকু ছিল সেটুকু অনেকটাই, তাই খিচুড়ি আর কত খাবে। এদিকে পাঁপড় ভেজে রেখেছি, পেঁয়াজি করে রেখেছি। আর এদিকে আবার আমার যা খিচুড়ি দিয়েছে, খিচুড়ি আর খিচুড়ি, আমার যাও খিচুড়ি দিয়েছে, একই দিনে দুজনেই খিচুড়ি করে ফেলেছি। কত খিচুড়ি খাবে মানুষ। যাই হোক আজকে খিচুড়ি খাবো। এইভাবে প্রত্যেক দিন হচ্ছে কিছু কিছু করে সকালে করে ভিডিও করছি, কিন্তু রাত্রে আর সারাদিনে একদম ইচ্ছা হচ্ছে না কিছু করার। যাই হোক আবার করবো। বিছানাটা পুরো একদম কী হয়ে আছে, মেয়ে গেছে পরীক্ষা দিতে, কোশ্চেন লিখবো। এই যে বিকেলে একটু টিফিন করব। আমার মেয়ে এখন ক্রাফটের কাজ নিয়ে বসেছে, বাবু এখন বড় ক্রাফটম্যান না, এখন হাতের কি সব ব্যান্ড ফ্যান বানাচ্ছে। বাবা পরীক্ষা দিয়েছে, টিফিন করে দেবো, খেয়ে দিয়ে পড়তে পড়তে বাবু 7:30 বেজে যাবে। আমার মেয়ে হচ্ছে একদম লাট সাহেব একদম, ওর সব কিছু সিস্টেম আলাদা। 7:30 থেকে পড়তে বসবে, 12:30 পর্যন্ত চলবে। এখন আমার ডিউটি চলবে, কিছু করার নেই। যাই হোক এখন একটু কুটিংগুলো সেরে নিই, তারপর একটু টিফিন খাবে, খেয়ে রেস্ট নেবে। যে ওর একদিকে ম্যাগি বসিয়েছি, আমার একদিকে চা বসিয়েছি, ওকে একটু ম্যাগি করে দেবো, আমি একটু চা খাবো, খেয়ে দিয়ে ও পড়তে বসবে। ঠিক আছে চলো। কী সব বানাচ্ছে ফোন দেখে যে ফোন দেখে আর এইসব বানাই, যে কী বানাচ্ছে, হাতের ব্যান্ড ফ্যান ভগবান জানে। ঠিক আছে চলো, আবার আসছি। এটা আবার পরের দিনের ব্লগ। তাহলে ভাবো আমি কী পরিমাণ যে অসুস্থতার মধ্যে আছি, কী বলবো, শরীর দিচ্ছেই না। পরের দিন আবার এই যে ভাত করেছি, একটু আলু একটু স্কোয়ার করে কেটে ভেজেছি, কেন চন্দ্রমুখী আলু তো সরু সরু কাটলে কেমন গলে যায়, অনেকটা আলু ভাজা যায় না ঠিকঠাক, তাই একটু এরকম গোল গোল করে কেটে পোস্ত দিয়ে ভেজেছি। আর করছি এই যে ডাল করব। আর আছে ইলিশ মাছটা আমাদের ভাজা খেতেই সবাই ভালোবাসে। ইলিশ মাছের ভাজা তেল দিয়ে আর কাঁচা লঙ্কা যদি একসাথে ভাজে, তার সাথে একটু আলু ভাজা হোক, আলু সিদ্ধ হোক, আর কিছু লাগে না ভাত খেতে। আমার তো কিছু লাগে না, এই ডাল ফাল আমার কিছুই লাগবে না। যাই হোক তা ডালটাও করে নিলাম। ওর বাবার তো শুধু ওরকমভাবে খাওয়া যাবে না, মেয়েকেও ইলিশ মাছের তেল ভাজা দিয়ে দেবো। ইলিশ মাছ বের করে রেখেছি। ঠিক আছে চলো এই পর্যন্ত, আবার দেখি কি করতে পারি না পারি, আবার নাহলে পরের দিনের ব্লগ দেখতে পাবে। এরকমভাবে কটা দিন মিলিয়ে আমি ব্লগ করেছি, কিছুতেই করে উঠতে পারছি না। বিছানায় আবার আজকেও বই খাতা ছড়িয়ে আছে, আবার কোয়েশ্চেন অ্যান্সার লিখতে হবে, এই করতে হয় রোজ দিন।
একটু করে রান্না করি, একটু করে আসি, কোয়েশ্চেন অ্যান্সার মেয়ে রেডি করে রেখে দিই পরীক্ষার জন্য। ঠিক আছে, চলো। ইংলিশ লিড পরীক্ষা আছে, তাই কোয়েশ্চেন অ্যান্সারগুলো রেডি করে রাখি। চলো, টাটা। দেখো কথা কথা ইলিশ মাছ ভাজা, কিন্তু ইলিশ মাছটা আজকে করে ভালো ভাজা হচ্ছে না। জায়গায় যে কাঁচা লঙ্কা দিয়েছে, কতটা পরিমাণ তেল দিয়েছে শুধু দেখো। 3 জনে তেল দিয়ে একটু ভাত খাবো। আমি তো খুবই ভালোবাসি, আমার এই তেল দিয়ে আলু ভাজা দিয়ে একটু ভাত খাওয়া হয়ে যাবে, কিছু লাগবে না। ডাল দেখো, ডাল যেরকম সেরকম ডাল পড়ে থাকবে। আজকে একদম মাছ ভাজার তেল দিয়ে ও যা খাওয়া হবে না। মাছটা ভাজা হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি ভিতরে। যাই হোক, ইলিশ মাছ আমি লেচাটা খাবো, ওটা দুজনকে কাটা বড় নিয়ে ওইটা ভালোবাসে না, ওই জোর করে করে যেটুকু খায় সেটুকু খাইয়ে দেবে। ঠিক আছে, ওটা কাঁচা লঙ্কাটা দিয়েছি আর গন্ধ হচ্ছে না, সুন্দর। এটা দিয়ে একদম অর্ধেক ভাত, একখানা ভাত আমার এটা দিয়ে খাই। সত্যি কথাটা কিচ্ছু লাগে না, কিচ্ছু না। ইলিশ মাছ ভাজার তেল দিয়ে আর কাঁচা লঙ্কা এরকম যদি ভেজে মেখে, মানে যে পছন্দ করে, যে পছন্দ করে না তারা পারবে না, কিন্তু যারা পছন্দ করে তাদের কাছে এই যে কী অমৃত, আর কী বলবো। আর এই যে তার সাথে এই যে আলু ভাজা, ওফ, আর কিছু লাগে? কিচ্ছু লাগবে না আমার, এই দিয়ে আজকে খাওয়া যাবে। মেয়ের ভাত বেড়েছে, চলো খাইয়ে দিই মেয়েকে। মেয়ে পরীক্ষা দিয়ে এসছে, কালকে ইংলিশ লিড পরীক্ষা আছে। চলো মামা, কুচু বলি কুচু বলি কুচু বলি কুচু বলি কুচু বলি কুচু বলি কুচু বলি। আমার বিকেলে একটু বানিয়ে নিলাম সিমুই, একটু দুধ আনতে বলেছিলাম বাবাকে, তাই একটু সিমুই বানিয়ে নিলাম। বিকেলের টিফিনটা একেবারে হয়ে যাবে। নাহলে কি রোজ দিন কী বানাবো, টিফিনটা একটা বড় হেডেকের বিষয়। আর এখন সত্যি কথা বলতে কিছু ইচ্ছা হয় না যে বিকেলে কিছু করি, সকালে কিছু ভালো কিছু করি। একদম শরীরটা ইচ্ছা হয় না যে করব। তাই জন্যে কিন্তু কিছু না কিছু তো এই জিনিসগুলো তো করতে হয় না, না করলে তো খাওয়া হবে না, খেতে তো হবে বলো, না খেলে হবে। সেই জন্যে তো করতেই হবে টিফিনটা। সেই জন্যে তো আমি বললাম তো একটু সিমুই করে দিই। সিমুই ভালোবাসে মোটামুটি সবাই। সিমুই আবার কাজু কিশমিশ কিছু দেওয়া যাবে না, এলাচ দেওয়া যাবে না, এগুলো দিলে খাবেন না আমার মেয়ে। ঠিক আছে, চলো। হ্যালো হ্যালো হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পরে আসছি, অনেক দিন বলতে মোস্ট প্রবলি 10-15 দিন পরে, 15 দিন মনে হয় পরেই ফ্রেশভাবে ভিডিও করছি আজকে। এতদিন শরীরটা একদম টায়ার্ড ছিল। যে কী কী রান্না করছে কি বলবি। এই দেখো, ইলিশ মাছ ভাজা বসিয়েছি, ভাত হয়ে গেছে, বেগুন আলু কাটা রয়েছে, ইলিশ মাছ দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছ দিয়ে আজকে ঝোল হবে। মাছগুলো এখন ভাজা হচ্ছে, ঠিক আছে। কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল হবে। আর এদিকে হচ্ছে আলু ভেজে রেখেছি, এই যে আলু ভেজে রেখেছি, রুটি করব। রুটি দিয়ে আজকে আলু ভাজা দিয়ে ব্রেকফাস্ট হবে। অনেক দিন পরে আজকে ভিডিও করতে আসলাম। শরীরটা না একদম, বিশ্বাস করো, কটা দিন একটা ফোঁটা মানে শরীরটা দিচ্ছিল না, ওঠার ক্ষমতা ছিল না। ভাবি রোজ দিনই যে ভিডিও করবো বলে রোজ দিনই আমি যা যা রান্না করি মোটামুটি অল্প অল্প করে ভিডিও নিই, কিন্তু কী বলতো তারপরে হয়ে ওঠে না। বিশেষ করে এডিট করার সময় পায় না। মেয়ের তো আমাদের পরীক্ষা চলছে, তো তাই জন্য আরও সময় পায় না। এমনি শরীরটা ভালো না, তো আমাদের মেয়ের পরীক্ষা চলছে, সেই জন্য সব মিলিয়েছিলি আর কিচ্ছু হচ্ছে না কটা দিন। আর এত কষ্ট হচ্ছে কটা দিন, কী বলবো, কী পরিমাণ বৃষ্টি যায় না। আর কোথায় বৃষ্টি হচ্ছে, কলকাতাতে যে কী পরিমাণ বৃষ্টি হচ্ছে কি বলবো। মানে এই আজকেই তাও বলতে নেই, যায় না, বললে ভগবান আমার হয়তো বৃষ্টি দিয়ে দেবে। সকাল থেকে এখনও পর্যন্ত একটু বৃষ্টি, মানে মেঘলা মেঘলা আছে, বৃষ্টিটা এখনও পর্যন্ত হয়নি। যায় না কীভাবে সব জামা কাপড় মেলে এসেছি ছাদে। প্রত্যেক দিনে ডেলি রুটিনে গেছে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। একটাই ঘর, মানে দুটো ঘর, কিন্তু দুটো ঘর হলে কীভাবে এই ঘরে জামা কাপড়টা সময়টা মেলা যায় না, অল্প একেবারেই। ওই ঘরে মানে বেডরুম প্লাস এমনি ধরো সেই ঘরে জামা কাপড় মেললে কী হয়, কিন্তু কিছু করার নেই। আমার বাধ্যতামূলক ডেলিভারির জিনিসগুলো যেগুলোর সাথে কাচতেই হবে সেগুলো মেলতেই হবে। কোথায় মেলো, বাইরে মেলার জায়গা নেই, সারাদিন ঘরে ফেনে দেওয়া হয়। মেলছি, কী অস্বস্তিকর পরিবেশে যে আমি আছি কী বলবো, ভগবান জানে আর আমি জানি কী কষ্টের মধ্যে আছি। মনে হচ্ছে কবে এই পরিস্থিতি কাটবে, কবে বৃষ্টিটা পড়লে। আর নিতে পারছি না বিশ্বাস করে এই বর্ষা, মানে যদি না কী বলবো, ঠিকঠাক জায়গা নেই জামা কাপড় মেলার জন্য। স্বাভাবিক কী করবো বলো, ঘরেই আনতে হচ্ছে। প্রত্যেক দিনের পরা জামা কাপড় তো অনেকগুলো পড়ে না, সেইগুলো কত জমাবো বলো দেখি, জামাতে আমাদের পাহাড় হয়ে যাবে। যাই হোক, এভাবেই চলছে, দেখা যাক। চলো এবার ময়দাটা মাখবো, রুটিটা করবো। অনেক দিন পরে শরীরটা একটু ফ্রেশ লাগছে। শরীরটা প্রচণ্ড খারাপ হয়েছিল, জানি না এত খারাপ শরীরটা কেন হলো। যাই হোক, সবই ঠাকুরের ইচ্ছা। ঠিক আছে, চলো মাছটা ভাজাটা দেখি, উল্টে দিই একটু, আবার আসছি পরে। যাই না, বলছি পরে আসছে, আসতে পারবো কি জানি না, আবার শরীর খারাপ হয়ে যাবে হয়তো। ঠিক আছে, চলো, আকাশটা মেঘলা করে এসছে, কি ভয় লাগছে।
চলো। তো হ্যালো, দেখো এই যে শাড়িটা এসে গেছে অনেক দিন আগে অর্ডার দিয়েছিলাম, অনেক দিন হয়ে গেছে অর্ডার দিয়েছি, তাও মানে 20-22 দিন হয়ে গেছে। 20-22 দিন পরেই আসলো শাড়িটা। এর আগে ওখান থেকে নিয়েছিলাম সঞ্চিতা ফ্যাশন থেকে, এর আগে একটা জিমিচু নিয়েছিলাম, রেড জিমিচু, যেটা পরেছিলাম, যেটা খুবই সুন্দর হয়েছে। জানি না এটা কী হবে, এটা একটা অর্ডিনারি শাড়ি। যাই হোক, দেখা যাক। যেহেতু ওপেনিং ভিডিও লাগে, যদি কিছু বাই চান্স ডিফেক্ট কিছু বেরোয়, তাই জন্য ওপেনিং ভিডিও লাগে, সেই জন্যে ওপেনিং ভিডিওটা করছি। ঠিক আছে, যেরকম দিয়েছিলাম সেরকমই এসছে। কোথায় এরকম আছে? একটা ইয়েলো আছে, তাই তো। আগের বারেই শীত পুজোর সময় নিয়েছিলাম, এবারে পুজোর সময়টা নিলাম। এই যে পার্পেল কালার শাড়িটা, দেখে নি ভালো করে শাড়িটা ছেঁড়া ফাটা আছে নাকি একটু দেখে নিতে হয়। ওটা তো কাটবে, ব্লাউজ পিসও কাটবে। শাড়িটা ঠিকঠাক করে শাড়ি ব্লাউজ দিয়ে শাড়ি পরলে তাদের শাড়ি ভালো লাগে, নাহলে শাড়ি এমনি খুলে দেখলে কি ভালো লাগে? শাড়ি ভালো লাগে যতক্ষণ না শাড়িটাকে গায়ে ফেলবে, ঠিকঠাক করে ক্যারি করবে, তার আগে শাড়ি কোনো কিছুই ভালো লাগে না। শাড়ি কেন, কোনো ড্রেসই ভালো লাগে না যদি তার সাথে প্রপার মেকআপ না হয়, ঠিকঠাক ব্লাউজ না পরো, শাড়ি কি ভালো লাগবে? ভালো লাগবে না। যাই হোক, কালারটাই যে আমার খুব ভালো লেগেছে, আমার এই কালার নেই, একটা এই কালার নিলাম, পার্পল কালার। ঠিক আছে, চলো টাটা।